ওং ভগবতে শ্রীরামকৃষ্ণায় নমো নমঃ। শ্রী শ্রীরামকৃষ্ণ শ্রীমার চরণে শতকোটি প্রণাম জানিয়ে শতরূপে সারদা বইটির আমি পরবর্তী অংশ পাঠ করছি। উৎসবে, আনন্দে অথবা দুঃখে, বিপদে মা সারদাই শারদানন্দের গতি, সকল গতির শেষ গতি। শারদানন্দ মাকে পত্র লিখে আশীর্বাদ প্রার্থনা করছেন। মঠে প্রতিমা আনিয়া পূজা হইতেছে, আশীর্বাদ করবেন সুসম্পন্ন হয়। আবার কোথাও দুর্ভিক্ষ, মহামারী, মানুষের দুঃখে ব্যথিত শারদানন্দ সেখানেও মায়ের করুণা প্রার্থী। একবার জীব দুঃখ কাতর দরদি সন্তানের লেখা একখানি করুণ পত্র শুনতে শুনতে মা অশ্রু সংবরণ করতে পারেননি। শারদানন্দ তার কাছে কাতর প্রার্থনা নিবেদন করেছিলেন, যাতে তার দয়ার মানুষের দুঃখ কষ্টের লাঘব ও অবসান হয়। অশ্রুপূর্ণ লোচনে, আবেগ উচ্ছ্বসিত কণ্ঠে মা ওই প্রার্থনার উত্তরে তক্ষুনি বলেছিলেন, লোকের দুঃখ কষ্ট আর দেখতে পারি না, ঠাকুর তাদের সকল দুঃখ জ্বালার অবসান করো। তার জীবনের সর্বশ্রেষ্ঠ কীর্তি লীলা প্রসঙ্গ রচনার ক্ষেত্রেও দেখা যায় যে তার অন্তরে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন ঠাকুরেরই তদানীন্তন প্রকট মূর্তি শ্রীমায়ের আশীর্বাদ তার ওই গ্রন্থ সৃজনের প্রত্যক্ষ প্রেরণা ও উৎস। গ্রন্থখানি অসম্পূর্ণ বলে অনেকে তাকে পরবর্তীকালে তার সম্পূর্ণ করতে অনুরোধ করতেন, কিন্তু সে অনুরোধ তিনি রক্ষা করেননি। আসলে তখন তার সকল কর্মপ্রেরণার উৎস স্বরূপিণী শ্রীমা লীলাশরী ত্যাগ করেছেন। স্বামী গম্ভীরানন্দ লিখেছেন, মায়ের লীলা সংবরণের পরে তার কর্মশক্তি সহসা কেন্দ্রভ্রষ্ট হইয়া স্তব্ধতা প্রাপ্ত হয়, সুতরাং গ্রন্থ লিখিবে কে? সঙ্গ পরিচালনার ব্যাপারে স্বামী শারদানন্দ শ্রীমায়ের উপর যে কতটা নির্ভরশীল ছিলেন তা নিজের কথা থেকেই জানা যায়। স্বামী ঈশানন্দ প্রমুখকে তিনি একবার বলেন, এই দেখো না, 1916 খ্রিস্টাব্দের শেষের দিকে বাংলার লর্ড কারমাইকেল ঢাকা দরবারে বলেন যে স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠিত বেলুর মঠে শ্রীরামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা গেরুয়া পড়ে, অথচ রাজনীতিতে বাংলা ছেলেদের উস্কানি দেয়। স্বামী বিবেকানন্দের বই এদের প্রেরণার উৎস এবং সন্ন্যাসীরা এদের পরামর্শদাতা। তিনি ছেলেদের সাবধান করে দেন তারা যেন মিশনের সাধুদের সঙ্গে না মিশে। মঠ মিশনের প্রতি এইরূপ কটাক্ষ করায় শ্রীরামকৃষ্ণ মিশনের হিতৈষী বাংলার জনসাধারণ ও ভক্তরা খুব বিচলিত ও মর্মাহত হয়ে পড়েন। সমাধানের জন্য অনেকে আমাদের পরামর্শ দিতে থাকেন যে মঠের যেসব সন্ন্যাসীর পূর্বে রাজনীতির সঙ্গে সংসব ছিল তাদের আলাদা করে দেয়া হোক। এই সময় মহারাজ স্বামীর ব্রহ্মানন্দ দাক্ষিণাত্যে ছিলেন। আমরা তো সকলেই কিংকর্তব্য বিমূঢ় হয়ে খুবই চিন্তিত। এসব শুদ্ধ সত্য উচ্চমনা সাধু কয়েকজনকে মঠ থেকে আলাদা করে দিতে হবে, এ চিন্তাই করতে পারি না। তখন শ্রীমায়ের কাছে ধীরে ধীরে সমস্ত নিবেদন করলাম। শ্রীমা ধীরভাবে সব শুনে সুমিষ্টভাবে দৃঢ়তার সহিত বলে উঠলেন, ও মা, এসব কি কথা? ঠাকুর সত্যস্বরূপ, যেসব ছেলে তাকে আশ্রয় করে তার ভাব নিয়ে সংসার ত্যাগ করে গেরুয়া পড়ে সন্ন্যাসী হয়েছে, দেশের দশের ও আর্তের সেবায় আত্মনিয়োগ করেছে, সংসারের ভোগ সুখে জলাঞ্জলি দিয়েছে, তারা মিথ্যা ভান কেন করবে? বাবা, তুমি একবার লাট সাহেবের সঙ্গে দেখা করো, তিনি রাজপ্রতিনিধি, তোমাদের সমস্ত কার্যধারা তাকে বুঝিয়ে বলবে, তিনি নিশ্চয়ই শুনবেন। তখন আমি লর্ড কারমাইকেলের সঙ্গে কিভাবে দেখা করব, এই উপায়ের জন্য স্বামীজির বাল্যবন্ধু আলিপুরের অ্যাটর্নি দাশরথী সান্যালের সঙ্গে দেখা করি এবং তারই ব্যবস্থাপনায় 1917 খ্রিস্টাব্দের প্রথম দিকে নির্দিষ্ট দিনে লর্ড কারমাইকেলের সঙ্গে সাক্ষাতের সুযোগ হলো এবং স্বামীজি প্রতিষ্ঠিত মঠ মিশনের কার্যধারা তার নিকট বিবৃত করলাম। তিনি সমস্ত শুনে
তার ঢাকা দরবারের ভাষণের জন্য দুঃখ প্রকাশ করলেন এবং তারপর সেই ভাষণ প্রত্যাহার করে চিঠির দ্বারা জানালেন। এতে জনসাধারণের ও ভক্তদের মন থেকে সংশয় মেঘ অন্তর্হিত হলো। শারদানন্দের মাতৃসেবা এত বিচিত্রমুখী যে গভীর মনন ও তীক্ষ্ণ দৃষ্টি ছাড়া এ সাধারণভাবে আলোচ্য হতেই পারে না। তার জীবনে এমন বহু ঘটনা আছে যা একটু অন্তর্দৃষ্টি নিয়ে বিচার করলেই দেখা যাবে সেসবের মূলে রয়েছে তার অপরিসীম মাতৃভক্তি। উদাহরণস্বরূপ স্মরণ করা যেতে পারে জয়রামবাটিতে নতুন বাড়ি তথা জগদ্ধাত্রী নামে কেনা জমির অর্পণনামা রেজিস্ট্রি করার সেই ঘটনাকে। শ্রীমা জয়রামবাটিতে এলে তার ভাইদের সংসারে তাদেরই একজনের ঘরে থাকতেন, কিন্তু অবশ্যম্ভাবী নানা কারণে তার সেখানে ওই পরিবেশে থাকা বড়ই কষ্টদায়ক হয়ে ওঠে। স্বামী শারদানন্দ মায়ের এই অসুবিধা নিরাকরণের জন্য খুব বেশি উদ্বিগ্ন হয়ে পড়েন। অবশেষে শ্রীমায়ের অনুমতি নিয়ে শারদানন্দের অশেষ যত্নে ও শ্রমে পূর্ণপুকুরের পশ্চিম পাড়ে একখণ্ড জমি সংগ্রহ করে সেখানে একখানা ছোট বাড়ি তৈরি করা হলো, যে বাড়ি ইদানিং মায়ের নতুন বাড়ি বলে সবার কাছে পরিচিত। 1916 সালের 15ই মে এই নতুন বাড়িতে শ্রী শ্রীমা আনুষ্ঠানিকভাবে প্রবেশ করেন। নতুন বাড়িতে মায়ের গৃহপ্রবেশের মাস দেড়েক পরে শারদানন্দ জয়রামবাটিতে যান। মায়ের ইচ্ছা ছিল ওই বাড়ির জমি ইত্যাদির জন্য শ্রী শ্রী জগদ্ধাত্রী নামে একখানি অর্পণনামা প্রস্তুত করিয়ে তা বেলুর মঠে পরিচালনাধীনে প্রদান করা। শরৎ মহারাজ প্রয়োজনীয় সব ব্যবস্থা করলেন। মাতৃগত প্রাণ শারদানন্দ মায়ের যে সেবা সম্পর্কে সর্বদাই কীরকম সজাগ ছিলেন এবং মা জয়রামবাটিতে থাকলে তিনি তার স্বাস্থ্য সেবার কথা ভেবে কত চিন্তান্বিত থাকতেন সে সম্পর্কে কিছু নিদর্শন এখানে উপস্থাপিত করা যেতে পারে। একটি চিঠিতে জয়রামবাটিতে লিখেছেন, শ্রীমায়ের বাতের ব্যথা শুনিয়া ভাবিত আছি, একটু কমিয়াছে কিনা লিখিয়া সুখী করিবে। আর একটি ছোট্ট শিশিতে করিয়া বাঘের চর্বির তেল শীঘ্র পাঠাইব। শুনিলাম উহা বাতের খুব ভালো, মালিশ করিতে হয়। আর একটি চিঠিতে তিনি লিখেছেন, 8-10 দিনের অধিক হইলে শ্রীমার কোনো সংবাদ না পাইয়া আমরা সকলে বিশেষ চিন্তিত আছি। তিনি কেমন আছেন জানিয়া সত্তর সংবাদ লিখিয়া সুখী করিবে। প্রতি সপ্তাহে তার শারীরিক কুশল সংবাদপত্র দ্বারা জানাইতে ভুলিও না। তিনি শারীরিক কুশলে থাকলে সপ্তাহে সপ্তাহে সংবাদ দিবে, শরীর পুনরায় অসুস্থ হইলে তৎক্ষণাৎ জানাইবে ও প্রতিদিন একদিন অন্তর একখানি করিয়া পত্র দিবে। শারদানন্দের সেবা দৃষ্টি ছিল সুদূর প্রসারী, যার দিগন্তে ছিলেন শুধুই মা। কিন্তু তা বলে একটি দিনের জন্য এমনকি সেবা কার্যের অনুরোধেও তিনি মায়ের ইচ্ছার উপরে কখনোই নিজের ইচ্ছাকে চাপাতে চেষ্টা করেননি। ইচ্ছাময়ীর ইচ্ছা যেমন এটাই কিন্তু ছিল তার সেবা পরিচর্যার মূলে। পূর্ণজ্ঞানী সন্তান আর তার আরাধ্য জননী স্বয়ং বিশ্বেশ্বরী আদ্যা শক্তি, তবু কত মায়িক উপকরণ। ভক্তিভাবের রাজ্যে বুঝি এমনটাই দেখা যায়। একসময় ব্যাধির জ্বালায় ছটপট করতে করতে মা সহসা বলে ওঠেন, আমাকে গঙ্গার তীরে নিয়ে চলো, গঙ্গার ধারে আমি ঠান্ডা হব। মাতৃ আজ্ঞা পালন করতে সন্তান তখনই প্রস্তুত। শারদানন্দ গঙ্গা তীরে মায়ের বসোপযোগী বাড়ি পাওয়া যায় কিনা অনুসন্ধান করতে আরম্ভ করেন। এমনকি কাশীধামে মাকে নিয়ে যাওয়া চলে কিনা সে চিন্তাও করেছিলেন, কিন্তু ডাক্তারেরা মায়ের ওই অবস্থায় নাড়াচাড়ার অনুমতি দেননি। লক্ষ্য করা বিষয় এই যে কোনো মূল্যে যে কোনো উপায়েই হোক মাকে সুস্থ ও শান্ত করায় সেবক শারদানন্দের ধ্যানজ্ঞান ও লক্ষ্য ছিল। স্বামী অদ্ভুতানন্দ, স্বামী যোগানন্দ, স্বামী ত্রিগুণাতীতানন্দ, স্বামী শারদানন্দ, এই সেবক চতুষ্টয়ের দিব্য জীবনালোকে যেমন আমরা শ্রী শ্রী মাতৃ আলেখ্য যথাশক্তি
অবলোকনের প্রয়াস পেলাম, তেমনই সুযোগ পেলাম মায়ের স্নিগ্ধ স্নেহ পরিমণ্ডলের মাঝে সীমাহীন তার প্রিয় সন্তানদের জীবন অনুধ্যানের। তথাপি একথা সংশয়াতীত সত্য যে এই অবলোকন ও অনুধ্যান এখনও অসম্পূর্ণ। এত অধিক আরও সত্য এই যে আমাদের এই অসম্পূর্ণতাই পরম গৌরব। মাকে শুধু তাই বলি, অনন্ত হয়েছে, ভালোই করেছ, থাকো চিরদিন অনন্ত অপার। ধরা যদি দিতে ফুরাইয়া যেতে, তোমারে ধরিতে কে চাইতো আর। শতরূপে সারদার বইটির পাঠ আমি এইখানেই শেষ করছি। আপনারা পরবর্তী ভিডিও লক্ষ্য করবেন, আমি পরবর্তী অংশ পড়ব। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।